আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। শুক্রবার 10 অক্টোবর বাংলাদেশের সময় দুপুরের পর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে নিজ আবাসভূমি উত্তর গাজায় ফিরতে শুরু করেছেন লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি। দক্ষিণ গাজার খান ইউনিস থেকে বার্তা সংস্থা এএফপিকে ৩২ বছর বয়সী আমির আবু ইয়াদে বলেন, আজ আমরা আঘাত ও শোক নিয়ে নিজ এলাকায় ফিরছি। তবুও যে ফিরতে পারছি সেজন্য মহান আল্লাহকে অশেষ ধন্যবাদ। ঘরে ফেরার এই মানব স্রোতের মধ্যে আছেন ৩৯ বছর বয়সী মুহাম্মদ মোর্তাজাও। তিনি বলেন, প্রার্থনা করি গাজায় ফিরে আমার বাড়িটা অক্ষত দেখতে পাই। আমরা আশা করি যুদ্ধ চিরতরে শেষ হবে, যাতে আর কখনোই আমাদের পালাতে না হয়। ৫৩ বছর বয়সী আরিজ আবু সাদাহে গাজা যুদ্ধের শুরুতেই গৃহহারা হয়েছিলেন। এবার নিজ বাড়িতে ফেরার আনন্দে তিনি বলেন, আমি শান্তি ও যুদ্ধবিরতির জন্য খুশি। যদিও আমি এমন এক মা যার এক ছেলে ও এক মেয়ে যুদ্ধের সময় মারা গেছে, তাদের জন্য গভীরভাবে শোকাহত। তবুও বাড়িতে ফেরার আনন্দ কিছুটা স্বস্তি দিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় টানা নৃশংস হামলা চালিয়ে আসছিল ইসরায়েল। এ সময় প্রায় ৬৭,০০০ ফিলিস্তিনি নিহত ও ১,৭০,০০০-এর বেশি আহত হয়েছেন। এর মধ্যে মাত্র ২ মাসের কিছু সময় ছিল যুদ্ধবিরতি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দুপুরে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী ৭২ ঘন্টার মধ্যে হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। বিনিময়ে ইসরায়েলে বন্দী শত শত ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব।